নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে ৬ দিনে এফবি মমতাজ নামের একটি বোটে মিলল ৩০ মণ ইলিশ, যা নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ টাকায়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে এসব ইলিশ বিক্রি করা হয়। জানা যায় ৬ দিন আগে ২১শে জুন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রহমত ঘাট এলাকার জেলে মোহাম্মদ মাইনুদ্দিন মাঝি। এ সময় তিনি মোট ৩০ মণ ইলিশ মাছ পান। রোববার সকালে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিয়ে এলে বিভিন্ন ধাপে ৩০ মণ ইলিশ নিলামে ৬ লাখ টাকায় বিক্রি করা হয়। ইনশাআল্লাহ আমাদের এবার মাছের মৌসুমে ভালো দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ দুদিন যাবত আমাদের ভালো মাছ উঠতেছে। আজকে আমাদের হাতিয়ার অমরঘাট মাইনুদ্দিন মিয়ার বোট ফকসার মাঝি মাছ উঠছে আমাদের ঘাটে। আর মেঘনা ফিশিং এ আমরা বিক্রি করবো ৩৫ মণ মাছ হবে ইনশাআল্লাহ। গত কয়েকদিন মাছ পাওয়া গেলেও দাম বেশি ও ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় চিন্তিত সবাই। এগুলা ৩০০ ৩৫০ গ্রাম যেগুলা বা ৪০০ গ্রাম যেগুলা ওগুলার রেট এখন বাজার দর আর কি ১৭,০০০, ১৬,০০০, আবার ১৮,০০০ মাছের কালার বুঝি আর কি। আর ৫০০ গ্রাম ৬০০ গ্রাম যে মাছগুলা ওগুলা ২৪,০০০, ২৫,০০০ টাকা এরকম দর যাইতেছে আর কি। গত ২-৩ দিন আগে মাছের রেট আরো ভালো ছিল, কারণ ওই সময় বোটগুলা কম ছিল। এখন তো মাছের চাপও বেশি, মাছ হচ্ছে নদীতে, ওই কারণে মাছের দাম একটু কম আর কি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইলিশ মাছ ধরতেছি। এবছর ইলিশ মাছের ফলাফল ভালো। এখন আমরা ছোট ছোট মাছ যারা আছে এরা তো সরকার যে অভিযান দিয়েছে ৫০০ দিনের অভিযান, ওই অভিযানে কিছু আমাদের সরকার আঙ্গুর কিছু সহযোগিতা করে। আমাদের মেঘনাতে মাছ নাই, কিন্তু গভীর সমুদ্রে মোটামুটি মাছ ভালো ধরা পড়ছে। এখন নিষেধাজ্ঞা থাকার কারণে হয়তো জেলেরা মাছ দিতে পারবে না। আর এভাবে যদি মাছ পাওয়া যায় অব্যাহত থাকে তাহলে জেলেরাও ভালো থাকবে, ব্যবসায়ীরাও ভালো থাকবে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে যেমন টেকসই পদক্ষেপের প্রয়োজন আছে, ঠিক তেমনি জেলেদেরও টিকিয়ে রাখতে হবে। এছাড়াও ভারত বাংলাদেশের যৌথভাবে নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানান মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান। আমরা যে কাজই করি সাস্টেনেবল হতে হবে, আবার জেলেদেরকে টিকিয়ে রাখতে হবে, নিষেধাজ্ঞা বাস্তবায়ন হবে, আবার তারাও টিকে থাকবে। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২ মাস আমরা একবার বন্ধ করলাম, কিন্তু এটা সব জায়গাতে নয়। আপ অঞ্চল বাংলাদেশের যে ৬টা ইলিশের অভয়ারণ্য ছিল সেই অঞ্চলগুলো, কিন্তু তারা এই অঞ্চল থেকে যখন আবার পানি একটু ঘোলা হচ্ছে, জাটকার সাইজ থেকে একটু বড় হচ্ছে, সাগরে ফিরে যাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তো তাদের একটা প্রোটেকশন দেওয়া প্রয়োজন হয়। আর সেইটাই এই যে ২০ মে থেকে ২৩ জুলাই, এই ৬৫ দিন, আগের ২ মাস আর এটা ৬৫ দিন। যেহেতু তারা ২২ দিন অক্টোবরে ডিম ছেড়ে তারা বাচ্চা তৈরি হয়েছে, এখন তাদেরকে প্রোটেকশন দিতে হবে। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই, কারণ তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আজকের জাটকায় আগামী দিনের বড় ইলিশ। এখন ১ মার্চ থেকে ৩০ এপ্রিল তারা ৮ থেকে ১২ সেন্টিমিটার, ঠিক আছে, তারা এরপরে কিছু ধরা পড়ে তাহলে তো পরিণত ইলিশ হতে পারবে না। সমুদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার মাছ শিকারের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত দিয়েছেন। এ সময়ে পর্যাপ্ত সরকারি সহায়তা দেওয়ার দাবি জেলেদের। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।